বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ইলমে কোরআনের ফ্রি কোরআন শিক্ষার কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা কোরআন শিক্ষার গুরুত্ব এবং আমাদের কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় জেনেছিলাম। আজ থেকে আমরা মূল পাঠ শুরু করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা আরবি হরফের প্রথম কয়েকটি অক্ষর শিখব। কোরআন শুদ্ধভাবে পড়তে হলে প্রথমে আমাদের আরবি হরফগুলো ভালোভাবে চিনতে হবে এবং সেগুলোর সঠিক নাম জানতে হবে। তাহলে চলুন শুরু করি। আরবি হরফ হচ্ছে 29টি। তার মধ্য থেকে প্রথম অক্ষর হচ্ছে আলিফ। আলিফ অক্ষরটা দেখতে কীরকম দেখেন, উপর থেকে মোটা করে নিচের দিকে চিকন টান, তার নাম হচ্ছে আলিফ। তার নাম কি? আলিফ। অথবা লম্বা একটা খাড়া টান, তার নাম হচ্ছে আলিফ। সকলে বলেন আলিফ। আবার বলেন আলিফ। আবারও বলি আলিফ। আলিফ অক্ষরটা দেখতে কীরকম দেখা যায়? লম্বা একটা খাড়া টান অথবা উপর থেকে মোটা করে নিচের দিকে চিকন টান, তার নাম হচ্ছে কি? আলিফ। আলিফ অক্ষরটা মুখের খালি জায়গা থেকে, শূন্য স্থান থেকে, খালি জায়গা থেকে মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষর উচ্চারণ হয়। আর হামজা অক্ষর হলকের শুরু থেকে হামজা অক্ষর উচ্চারণ হয়। আলিফের পরের অক্ষরটা হচ্ছে বা। বা অক্ষরটা দেখতে কীরকম দেখেন, সোজা দাগের ডানে বামে উঁচু, সোজা দাগের ডানে বামে উঁচু, নিচে একটি নোক্তা, তার নাম হচ্ছে বা। তার নাম কি? বা। সকলে বলেন বা। বা। আবারও বলেন বা। এই বা অক্ষরটা দুই টুডের মাঝখান থেকে উচ্চারণ হয়। দুই টুডের মাঝখান থেকে উচ্চারণ হয়। প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ, দ্বিতীয় অক্ষরটা হচ্ছে বা। বা। আর 3 নম্বর অক্ষর হচ্ছে তা। বা তা একই রকম, কিন্তু দেখেন সোজা দাগের ডানে বামে উঁচু, নিচে একটি নক্তা, তার নাম বা। অথবা সোজা দাগের ডানে বামে উঁচু, উপরে দুইটি নক্তা, তার নাম কি? তা। আবার বলেন তা। আবারও বলেন তা। এই তা অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া তা অক্ষর উচ্চারণ হয়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া তা অক্ষর উচ্চারণ হয়। বলেন তা। তা। আবার বলেন তা। তো প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ, দ্বিতীয় অক্ষর হচ্ছে বা, তৃতীয় অক্ষর হচ্ছে কি? তা। তারপরে হচ্ছে সা। বা তা সা একই রকম। বা তা সা আকৃতি কিন্তু একই রকম। পার্থক্য হচ্ছে বার নিচে এক নক্তা, তার উপর 2 নক্তা, সার উপর 3 নক্তা। বলেন সা। আবার বলেন সা। এইভাবে মস্ক করতে হবে, বারবার পড়তে হবে, বারবার মস্ক করতে হবে। যে পর্যন্ত মুখস্থ হবে না এ পর্যন্ত পড়তে হবে, মুখস্থ করতে হবে, পড়তে হবে, বারবার মস্ক করতে হবে। বলেন আলিফ, বা, তা, সা। এই সার পরের অক্ষরটা হচ্ছে জিম। সার পরের অক্ষরটা কি? জিম। আর সা অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া সা অক্ষর উচ্চারণ হয়। সা অক্ষরটা উচ্চারণ করার সময় পাতলা হবে। বলেন সা। সার পরে হচ্ছে জিম। জিম অক্ষরের আকৃতি হলো এরকম, যেরকম দেখতেছেন এরকম, নিচে একটি নক্তা। বলেন জিম। আবার বলেন জিম। সবাই বলেন জিম। জিম অক্ষরটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম অক্ষর উচ্চারণ হয়। জিম। বলেন আলিফ। আবার বলেন আলিফ। বা। আবার বলেন বা। তা। আবার বলেন তা। সা। আবার বলেন সা। জিম। আবার বলেন জিম। আবার বলেন জিম। তা আজকে আমরা 5টি অক্ষর শিখলাম, আলিফ, বা, তা, সা, জিম। প্রিয় শিক্ষার্থীরা,
আজকের ক্লাসে আমরা আরবি হরফের প্রথম 5টি অক্ষর শিখলাম। আপনারা বারবার এগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবেন এবং মুখস্থ করবেন। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন আরবি হরফ শিখব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কোরআন শিক্ষা ছড়িয়ে দিতে অন্যদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখতে ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।